শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণীর ৩১তম ক্লাসে আজ অবতীর্ণ হয়েছি। আমরা আজকে দেখব ৪.১.১, এটা ৯০ পৃষ্ঠার। এখানে লেখা আছে শব্দদ্বিত্ব খুঁজি। শব্দদ্বিত্ব বলতে আমরা কি বুঝি? দ্বিত্ব শব্দের অর্থ হলো দুইবার করা। শব্দের অর্থ তো আমরা বুঝি যে একাধিক বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে সেটা শব্দ। তাহলে এরকম শব্দ যখন ২ বার আসে তখন সেটা হয় দ্বিত্ব। তাহলে শব্দদ্বিত্ব খুঁজি। তো শব্দদ্বিত্ব আম আ খুঁজতে গিয়ে কোথায় খুঁজবো শব্দদ্বিত্ব আমরা? শব্দদ্বিত্ব খুঁজবো এই যে প্রিভিয়াস পাঠে বা পূর্ববর্তী পাঠে আমাদের যে কবিতাটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নদী কবিতাটি, এই নদী কবিতার মধ্যে অনেক দ্বিত্ব শব্দ আছে। সেই সেখান থেকে শব্দদ্বিত্ব খুঁজে নিয়ে আসতে হবে এবং এখানে ১২ টি ঘর দেওয়া আছে, সেখানে লিখতে হবে। এখানে দেখো কি বলেছে। বলেছে নদী কবিতায় এমন কিছু শব্দ প্রয়োগ আছে যেগুলো একই রকমের ২ টি শব্দ দিয়ে তৈরি। যেমন কল, কল যোগ কল, কল। কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে, যেমন হেলা যোগ হেলি, হেলাহেলি। আবার কিছু শব্দ পাশাপাশি ২ বার এসেছে, যেমন ঘুরে। আম কবিতাটি থেকে এই ধরনের অন্তত ১০ টি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো। শেষ হলে সহপাঠীদের সঙ্গে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। তো এখানে দেখো কি শব্দগুলো আমি লিখেছি। এখানে আমি লিখেছি দেখো, ঠুনঠুন। এগুলো কিন্তু সব কবিতা থেকে লেখা। ঠুনঠুন, তারপরে থরো, খল, ঝিকঝিক, খান, ঘুরে, কল, তারপরে চকাচকি, না চাকা, তারপরে আছে বড়, ঝড়, চুপি, পড়ো। এই শব্দগুলো এখানে ১০টি লেখার কথা আছে। আমি এখানে ১২টি শব্দ লিখেছি এবং সেই ১২টি শব্দ আমরা যখন কবিতা পড়েছি সেখানে তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে যে কিছু গোল চিহ্ন দিয়েছিলাম। সেখান থেকে আমি এই শব্দগুলোকে নিয়ে এসেছি। সেই গোল শব্দগুলোই মূলত এই শব্দগুলো। তারপরে এখানে দেখো কি বলছে, শব্দদ্বিত্ব। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর ২ বার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব ৩ ধরনের: ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। তো ধনাত্মক শব্দের অর্থ কি? প্রতিধ্বনি হওয়া, তাই না? ধনাত্মক। তারপরে উম আ আরেকটা আছে হলো অনুকার দ্বিত্ব, আরেকটা আছে পুনরাবৃত্ত দ্বিত্ব। এগুলো কিন্তু বলেই দিয়েছে সংজ্ঞার মধ্যে। আ অর্থাৎ এই যে নাম, এই শিরোনামের মধ্যে সংজ্ঞাটা বলেই দিয়েছে। তো দেখি আমরা এখানে কি বলেছে। এখানে বলেছে ধন্যাত্মক দ্বিত্ব। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধন্যাত্মক শব্দ বলে। একাধিক ধন্যাত্মক শব্দ মিলে ধন্যাত্মক দ্বিত্ব তৈরি হয়। যেমন কোনো ধাতব পদার্থের সঙ্গে কোনো কিছুর সংঘর্ষে ঠন স ধ্বনিটি শোনা যায়। এই ঠন ধ্বনিটির ধন্যাত্মক শব্দ ঠন। শব্দটি যখন পরপর ২ বার আসে তখন সেই শব্দটা হয় ঠন, ধন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধন্যাত্মক দ্বিত্ব তৈরি হতে পারে। যেমন টনটন, ছমছম। এগুলো কিন্তু উম আ কল্পিত। যেমন ব্যথায় টনটন করছে। এটা উপলব্ধি করা যায় কিন্তু এটা দেখানো যায় না বা কেউ শুনতেও পায় না। ছমছম, ভয়ে গা ছমছম করছে। এই শব্দগুলো কিন্তু কেউ শুনতে পায় না। এগুলো আ বা কল্পনার মধ্যেই ঘটে থাকে। তো এগুলো ধন্যাত্মক দ্বিত্ব। তাহলে ধন্যাত্মক দ্বিত্ব কি? প্রাকৃতিক ধ্বনির অনুকরণে কিছু ধ্বনি তৈরি হয়। সেই ধ্বনিটা যখন ২ বার আসে তখন সেটা হলো ধনাত্মক দ্বিত্ব। খুব সহজেই সহজ করে এখানে লেখা আছে। কয়েকটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ: কুটকুট, কঁৎ, কুটুস, খট, খক, তারপরে খুটুর, টুং, তারপরে ঠুক, ধুপ, দুম, ঢং, চকচক, জল, ঝমঝম, টস, থকথকে, তারপরে ফুসুর, ভট, শোঁ, হিস। এই শব্দগুলো সব ধন্যাত্মক দ্বিত্ব। তো এখন এরপরে আমরা দেখব অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্বটা কি? দেখো পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি আমরা। এখানে লেখা আছে অনুকার দ্বিত্ব। বলছে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। অর্থাৎ আমরা যে শব্দটা দেখব তারপরে কিছুটা পরিবর্তিত হয়ে বা আরেকটা শব্দ তৈরি করবে। এটা হলো অনুকার দ্বিত্ব। অর্থাৎ একটি শব্দের অনুকরণে আরেকটি শব্দ তৈরি হবে। এইজন্য এটাকে বলা হয় অনুকার দ্বিত্ব। ধন্যাত্মক
দ্বিত্ব হলো প্রতিধ্বনি হচ্ছে, অর্থাৎ একই শব্দের পুনরাবৃত্তি হচ্ছে বা প্রতিধ্বনি হচ্ছে সেই শব্দগুলো হবে প্রাকৃতিক শব্দ। আর অনুকারদিত্ব হলো অনুকরণে তৈরি হবে। একটি শব্দের অনুকরণে তার কাছাকাছি একটা শব্দ তৈরি হবে। সেটা হলো উম অনুকারদিত্ব। তো এখানে বলেছে এতে ১ম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রেই ২য় শব্দটি অর্থহীন হয় এবং ১ম শব্দের অনুকরণে তৈরি হয়। যেমন অঙ্ক-টঙ্ক, চুপচাপ ইত্যাদি। অনুকারদিত্বের ২য় অংশের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ঘটে। যেমন অঙ্ক-টঙ্ক। এখানে দেখো স্বরধ্বনি ছিল অ, এখানে ব্যঞ্জনধ্বনি হয়ে গেছে। পরবর্তী অংশ ব্যঞ্জনধ্বনি হয়ে গেছে। এভাবে পরবর্তী অংশে ১ম অংশের স্বরধ্বনি পরবর্তী অংশের ব্যঞ্জনধ্বনি হয়ে যেতে পারে। উম এটা মেলানোর সুবিধার্থে, বলার সুবিধার্থে এই শব্দগুলো এভাবে আ আ ব্যবহৃত হয়েছে। পরবর্তী অংশের অধিকাংশ ক্ষেত্রেই কোনো অর্থ নেই। যেমন টঙ্ক, এর কোনো অর্থ নেই। অঙ্কের অর্থ আছে। কিন্তু টঙ্ক এটা কথার সুবিধার্থে, কথার ছলে চলে এসেছে। এইরকম যে অনুকরণে, অঙ্কের অনুকরণে বলার সুবিধার্থে আরো একটা বাড়তি শব্দ চলে এসেছে কাছাকাছি, সেটা হলো অনুকারদিত্য। তারপরে দেখো আমটাম, কেক-টেক, ঘর-টর, গরু-টরু, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন। তারপরে লুচি-ফুচি, তারপর আছে টাট্টু-ফাট্টু, আগরুম-বাগরুম, এলোমেলো, ঝিকিমিকি, কচর-মচর, ঝিলমিল, শেষমেশ, অল্প-স্বল্প, বুদ্ধি-শুদ্ধি, গুটি-সুটি, মোটা-সোটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে। এখানে দেখো ২য় অংশের কোনো অর্থ নেই। অধিকাংশ ক্ষেত্রেই ২য় অংশে অর্থহীন। ১ম অংশটা কিন্তু অর্থ আছে। অর্থাৎ অনুকরণে যে শব্দটা তৈরি হয়েছে একটি শব্দের অনুকরণে, সেটা হলো অনুকারদিত্য। অনুকারদিত্বের ২য় অংশের স্বরধ্বনির পরিবর্তন আ আ ঘটে। এখানে ২য় অংশের স্বরধ্বনিরও কখনো, কখনো পরিবর্তন ঘটে। যেমন আড়াআড়ি, খোঁজাখুঁজি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তারপরে তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, টুকরো-টাকরা, আম তারপরে ধার-ধোর, জোগাড়-জাগার। এই ছিল আমাদের হলো অনুকারদিত্য। এরপরে রয়ে গেছে পুনরাবৃত্ত দ্বিত্ব। এখানে কিন্তু এই পুনরাবৃত্ত দ্বিত্বের আ সংজ্ঞাটা আমরা এখানে শব্দের মধ্যেই পেয়ে গেছি। অর্থাৎ যেটা আমরা পড়তে যাচ্ছি সেটার মধ্যেই রয়ে গেছে। পুনরাবৃত্ত দ্বিত্ব যেটা। পুনরাবৃত্ত দ্বিত্বটা কি? একই শব্দের পরপর ২ বার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্তি মানেই হলো যে একই বিষয়ের আবার ঘটা। একই বিষয় যখন আবার ঘটে তখন সেটাকে বলা হয় পুনরাবৃত্ত। তো এই পুনরাবৃত্ত দ্বিত্ব হলো একই শব্দ যখন মা পরপর অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় যখন আসে, তখন সেটা হলো পুনরাবৃত্ত দ্বিত্ব। যেমন দেখো জ্বর, হাতে ইত্যাদি পুনরাবৃত্ত দ্বিত্ব। উম আ এটা বিভক্তিহীন হতে পারে। যেমন পরপর, কবি, ভালো, কত, হঠাৎ, ঘুম, উড়ু, গরম, হায়। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিযুক্তও হতে পারে। যেমন হাতে, কথায়, জোরে, আ মজার, ঝাঁকে, চোখে, মনে, সুরে, পথে। এটা হলো পুনরাবৃত্ত দ্বিত্ব। দেখেছো তোমরা যে একই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। এজন্য এটা পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে আমরা দ্বিত্ব শব্দ ৩ প্রকার জানলাম। একটা হলো ধন্যাত্মক দ্বিত্ব, একটা হলো অনুকার দ্বিত্ব, আরেকটা হলো পুনরাবৃত্ত দ্বিত্ব। ধতা ধন্যাত্মক দ্বিত্বটা হলো যে প্রাকৃতিক শব্দের আ অনুকরণে আরো একটি শব্দ তৈরি হয়। প্রাকৃতিক শব্দ থেকে যে আ উম আ আ এমন কিছু শব্দ আসে যেটা প্রকৃতি থেকে আমরা এই শব্দটা পাই বা প্রাকৃতিক ওয়েতে এটা হয় অথবা কোনো প্রাণীর মাধ্যমে এটা আ সৃষ্টি হয়। সেটা হলো সেই শব্দটার যখন আবার পুনরাবৃত্তি হয় সেটা হলো ধন্যাত্মক দ্বিত্ব। অর্থাৎ প্রতিধ্বনি হওয়া, একই শব্দের প্রতিধ্বনি হওয়া। আরেকটা হলো যে খ নাম্বারে ছিল হলো অনুকার দ্বিত্ব। অনুকরণে তৈরি হয়। কিন্তু ২য় অংশে সাধারণত অর্থ থাকে না। আমরা বলার সুবিধার্থে একটি শব্দের অনুকরণে, একটি শব্দের আদলে আরেকটি শব্দ ভিন্ন রকম শব্দ চলে আসে। সেটা হলো অনুকার দ্বিত্ব। আরেকটা হলো পুনরাবৃত্ত দ্বিত্ব যেটা একই শব্দের পুনরাবৃত্তি ঘটে। খুব সহজ এটা। তাহলে এটা ছিল আমাদের আ উম আ যে শব্দদ্বিত্ব, সেই শব্দদ্বিত্বের প্রকরণ। এরপরে দেখো রয়েছে আমাদের ৪.২.২ কোন ধরনের শব্দদ্বিত্ব সেটা বলতে হবে। আমরা এখানে শিখেছি যে শব্দদ্বিত্বের যে প্রকরণগুলো রয়েছে সেটা। এখানে বলেছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণসহ বলো। প্রয়োজনে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো, করে নিতে পারো। এখানে বলছে কদিন ধরে আমার জ্বর লাগছে। এটা পুনরাবৃত্ত দ্বিত্ব। দেখো অপরিবর্তিতভাবে এসেছে ২ টা শব্দ। জ্বর লাগছে, পুনরাবৃত্ত দ্বিত্ব। ঠাকুরমার ঝুলিতে অনেক মজার গল্প আছে। এটাও কিন্তু কোন রকম পুনরাবৃত্তি হয়নি, পুনরাবৃত্ত দ্বিত্ব।
তারপর বলছে এই বয়সে মন উড়ু, উড়ু হওয়াটাই স্বাভাবিক। ডেফিনিটলি পুনরাবৃত্ত দ্বিত্ব। তারপরে বলছে এখান থেকে তাকে চোখে, চোখে রাখতে হবে। এখন থেকে তাকে চোখে, চোখে রাখতে হবে। এটা পুনরাবৃত্ত দ্বিত্ব। এরপরে বলছে রাত্রির গাঢ় অন্ধকারে বিড়ালের চোখ জ্বলজ্বল করে। এটা এই যে বিড়ালের চোখ জ্বলজ্বল করে এটা একটা প্রকৃতি থেকে প্রাকৃতিকভাবে যেটা মানুষ সৃষ্টি করে না, ন্যাচারালি যেটা হয়। এটা হলো জ্বলজ্বল করা। আ এই যে বিড়ালের চোখ জ্বলজ্বল করা এটা মানুষের তৈরি না, প্রাকৃতিক। কাজেই এটা ধনাত্মক দিত্ব। তারপরে বলছে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়, অনুকার দিত্ব। দেখো এখানে বাড়া, এখানে বাড়ি। তার মানে বাড়াবাড়ি। একটি শব্দের কাছাকাছি আরেকটা শব্দ চলে এসেছে। কিছুটা বিবর্তিত, কিছুটা পরিবর্তিত হয়ে। তারপরে বলছে কদিন আগেও তো তাদের মধ্যে কোলাকুলি দেখলাম। এটা অনুকার দিত্ব। লোকটি হনহন করে হেঁটে গেল, ধনাত্মক দিত্ব। তারপরে সনসন বায়ু হচ্ছে ধনাত্মক দিত্ব, যেহেতু প্রকৃতির ব্যাপার। তারপরে আজ হাড় কনকনে শীত, অনুকার দিত্ব। কনকনে, কনকনে একটু পরবর্তী শব্দটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই জন্য এটা অনুকার দিত্ব। তারপরে কবি, কবি পুনরাবৃত্ত দিত্ব। কবি, কবি চেহারা অমলের। তাহলে আমরা এখান থেকে আলাদাও করতে পারলাম যে এটা কোন ধরনের দিত্ব। তো বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা এই শব্দদ্বিত্ব সম্পর্কে তোমাদের মধ্যে খুব একটা কনফিউশন আর নেই। আম কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং আ আ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করলে আমি তার উত্তর দেবার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সাবধানে থাকো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।